ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, রাধাষ্টমী, ২রা আশ্বিন, ১৩১৯। এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলুম। মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে, রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্তামাশয়ে খুব পীড়িতা। তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন, একবার যেতেই হবে, মাকুর স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কিনা জিজ্ঞাসা করায় বললুম, এখন থাক। মা বললেন, তবে পরে খেও, নলিনী খেতে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন, আমি শিগগির ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মা ও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম। মা এসেই বলছেন, এই যে আছো মা, আমি এই তোমার জন্যে তাড়াতাড়ি আসছি। জল খেয়েছ? না মা। সে কি, নলিনী খেতে দিসনি? বলে গেলুম। নলিনী লজ্জিত ভাবে, মনে ছিল না, এই দিচ্ছি। মা, না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমিই দিচ্ছি। আমার প্রতি তুমি চেয়ে খাওনি কেন মা? এ যে নিজের বাড়ি। আমি বললুম, তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন। আমি আনন্দের সহিত খেলুম। পান দিই বলে সাজা পান আনতে গেলেন। নলিনী দিদি বললেন, বগ্নতে আর পান সাজা নেই, দেবে কি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই 2টি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে, এসো মা, আবার এসো, দুর্গা দুর্গা বলে উঠে বললেন, আমি সঙ্গে যাব কি? একলা নেমে যেতে পারবে? রাত হয়েছে। আমি বললুম, খুব পারবো মা, আপনাকে আসতে হবে না। মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্য মুখে সিঁড়ি পর্যন্ত এলেন। আমি বললুম, আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন, সেদিন অক্ষয় তৃতীয়া, পূর্বোক্ত সধবা বৃদ্ধাটি ও তার বধূ স্নান করে এসে পইতে আর 2-1টি কি ফল মায়ের হাতে দিতে গেলে মা বললেন, আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। শেষ সপ্তাহ, আশ্বিন, ১৩১৯। পূজার ছুটিতে একদিন সকালেই মার কাছে গেলুম। দেখলুম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি হতে কে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল, ফুল, কাপড় ও একছড়া কাপড়ের গোলাপের মালা, দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো, নিয়ে উপরে এলেন। মালাটি মাকে গলায় পরতে অনুরোধ করায় মা উহা পরলেন। এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন। ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন, না না, লাগছে না, কাপড়ের উপর পড়েছি। ভক্তটি প্রণাম করে নিচে গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।